গত ৩০শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমবায়করা মাঝপথ ইউনিট কর্মসূচির ডাক দিয়েছেন শহীদ মিনারে। তবে তাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশ থেকে শিক্ষার্থীদের পাশে সাধারণ জনগণও বিভিন্ন জেলা থেকে ছুটে আসতে শুরু করে। এরই মাঝে শুরু হলো বিভক্তিকর ঘটনা। মাঝপথ ইউনিট কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বাগেরহাটের মোল্লাহাট। বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ডাকে এই মিছিলে যাওয়ার পথে ওই অঞ্চলে হামলা হয় শিক্ষার্থীদের গাড়িতে। সংঘর্ষ আহত হন অন্তত ২০ জনের উপরে। আজ মঙ্গলবার ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মাঝপথ ইউনিট ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই ডাকে সাড়া দিয়ে খুলনা থেকে শিক্ষার্থীরা ঢাকা আসার পথে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাঝপথ ইউনিটিতে যোগ দেওয়ার জন্য খুলনা মহানগরী থেকে শিক্ষার্থীদের নিয়ে ২৫টি বাস ঢাকার জন্য বের হয়। এর মধ্যে একটি বাস খানিক পিছনে পড়ে। রাস্তার সাইড নিয়ে মাদ্রাসাঘাট এলাকায় ওই বাসের সঙ্গে একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এরপরে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের মধ্যে ১ ঘন্টা ঝামেলা চলে। পরে হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে ও গাড়ি থামিয়ে কয়েকজনকে নামিয়ে মারধর করে, যার জেরে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। খুলনা মাওনা মেইন রোড প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।